শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই। বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, অন্য কেউ নয়। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই। আজকে তাই আমি বলতে চাই, একটা ঐতিহাসিক, এখানে মনিরুল হক চৌধুরী সাহেব আছেন, বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন। সেদিন 17 এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাকে সেদিন দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, কিসের উপর ভিত্তি করে আপনি আজকে প্রধানমন্ত্রী হলেন? উনি সুস্পষ্টভাবে বলেছিলেন, কেন আপনারা শুনতে পারেন নাই, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর জিয়া রহমান স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতা আজকে আমার মন্ত্রিসভা গঠিত হয়েছে। সেই কারণে আওয়ামী লীগ তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে না, আওয়ামী লীগ তাজউদ্দিন সাহেবের নামটি নিতে লজ্জা করে। তাই আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান ঘোষণা দিয়েছেন। আরেকটি দিন আমি এখানে বলতে চাই, সেই দিনটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে চলে গেলেন। উনি একটি চিরকুট পাঠিয়ে ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে বললেন, গ্যারিসন থেকে যেভাবে পারো 2টি বাচ্চাকে নিয়ে তোমার কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও। উনি এখান থেকে অনেক কষ্ট করে ঢাকা এসে সিদ্ধেশ্বরীতে একটি বাসায় আশ্রয় গ্রহণ করলেন। 2টি নাবালক সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। 1971 সালের 22 জুলাই পাক হানাদার বাহিনী তাকে তার 2টি নাবালক সন্তান সহ গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যান। যদি দেশ স্বাধীন না হতো তাহলে বেগম খালেদা জিয়া মুক্তি পেতেন না। সেই কারণে বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, অন্য কেউ নয়। আরেকটি দিন আমি আপনাদের সামনে বলতে চাই, মহিউদ্দিন সাহেব গবেষক অত্যন্ত একটি বই লিখেছেন। উনি লিখেছেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব আনোয়ার হোসেন মঞ্জু মানিক মিয়ার বাসায় বৈঠক করে রাউফ আরমানের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গভর্নর হাউসে গেলেন। তার কন্যা শেখ হাসিনা সন্তান বাবা কী করবেন, প্রসব সম্ভাবনা। সেদিন রাউফ আরমানের সাথে গভর্নর হাউসে গেলেন। ওনার জামাই ডক্টর ওয়াজিদ সহ গিয়ে আলাপ আলোচনা করে এসে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে শেখ হাসিনাকে নিয়ে আসেন ফজিলাতুন্নেসা মুজিব। এই ডক্টর সুফিয়া ওয়াদুদ তখন ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের প্রধান, তার অধীনে ভর্তি করা হলো। 1971 সালের 27 জুলাই পাক হানাদার বাহিনীর সর্বাত্মক সহায়তায়, তাদের আতিথ্যতায় বেগম মুজিব তার কন্যা শেখ হাসিনার পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেদিন শেখ হাসিনা তার সন্তান সজীব ওয়াজেদের জন্ম দিয়েছেন। কোথায়? ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে। এ হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এক আওয়ামী লীগ পরিবারের একটি ব্যক্তি যদি কোথাও রণাঙ্গনে যুদ্ধ করে থাকে, তাহলে আমি বাংলাদেশ থেকে হিজরত করে যাব, রাজনীতি করব না। শেখ মুজিব এবং তার পরিবারের কোনো লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। বিগত 17টি বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে এই কুমিল্লার এই লাকসামের কৃতি সন্তান সাইফুল ইসলাম হিরো, লাকসামের জমিদার, তাকে গুম করে হত্যা করেছেন। তার ফুফাতো ভাই হুমায়ুন কবির আমাদের যে পৌর বিএনপির সভাপতি ছিলেন, তাকেও গুম করেছেন। তাদের 2টি সন্তান আজকে মঞ্চে উপস্থিত আছে। আমি লাকসামে আমি আহত হয়েছি, আমি সে কথা বলতে চাই না। হাজার হাজার 20,000 নেতা কর্মীকে শেখ হাসিনা আমাদের হত্যা করেছেন। 2,000 নেতা কর্মীকে গুম করেছেন। ইলিয়াস আলী চৌধুরী আলম হিরো এবং আপনার সাইফুল ইসলাম হিরুল সহ হুমায়ুন সহ অসংখ্য নেতা কর্মীকে গুম করেছেন। তাদের হদিশ এখনও পাওয়া যায়নি। তাই আমরা বলতে চাই, 17 বছর আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতার নেতৃত্বে হয় আমরা জেলখানায় ছিলাম, না আমরা কোর্টের বারিন্দায়, না আমরা গুম হয়েছি, গায়েব হয়েছি, না আমাদের পুঙ্গত্ব বরণ করেছি। 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের মামলা আছে, ঠিক কিনা? বিএনপির এমন কোনো নেতা কর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয় নাই, যার বাড়িতে হামলা হয় নাই। আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, আমরা আমাদের মায়ের জানাজা পড়তে পারি নাই, বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই। বিদেশ থেকে এসে বাবা মার সাথে সাক্ষাৎ না করে ঢাকায় সাক্ষাৎ করে বা চিটাগাঙে সাক্ষাৎ করে আবার চলে গেছে। আবার বিদেশ থেকে ভয়ে 15 বছর কেউ এই দেশে আসে নাই, ঠিক কিনা?